স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেছে। রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোকজন নিয়োগ দিয়ে প্রত্যেকটা জায়গায় আধিপত্য বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গা থেকে সুযোগ সুবিধা নিয়েছে। সবশেষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশের মানুষ তাদেরকে এক প্রকার আছাড় মেরে মসনদ থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। যদিও তারা 70-এর উপরে আসন পেয়েছে, তারা সংসদে প্রধান বিরোধী দল, কিন্তু প্রকৃতপক্ষে জামাত কখনো বাংলাদেশের মানুষের মনে, মস্তিষ্কে, মগজে ঢুকতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। কারণ তারা যতদিন 71-এর প্রশ্নে এক না হবে, যতদিন তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির তকমা গায়ে থেকে না সরাইতে পারবে, যতদিন তারা 71-এর জন্য মাফ না চাইবে দলগতভাবে, ততদিন তারা বাংলাদেশের মানুষের মননে, মগজে, মস্তিষ্কে কখনোই ঢুকতে পারবে না। বাংলাদেশের মানুষের ভালোবাসা পাওয়া অনেক দূরের ব্যাপার। জামাত 5 আগস্টের পর আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, ব্যাংক, বিমা, অফিস, আদালত, কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বিশ্ববিদ্যালয়ের সব ভিসি জামাত নিয়োগ দিয়েছে। এখানে বিএনপি অনেকটা কুণ্ঠাসা হয়েছিল। বিএনপি হাট, মাঠ, ঘাট, নদী, বন্দর, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এগুলা চাঁদাবাজি করেছে, এগুলার আধিপত্য বিস্তার করেছে, নিয়ন্ত্রণ নিয়েছে, ভরপুর চাঁদাবাজি করেছে। বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতা সর্বোচ্চ চাঁদাবাজি করেছে, কিন্তু জামাত তারা চাঁদাবাজি করে নাই এটা বললে ভুল হবে। তারা স্মার্টলি চাঁদাবাজি করেছে, তারা বিভিন্ন বড় বড় সেক্টর গুলাতে চাঁদাবাজি করেছে। যার উদাহরণস্বরূপ যদি আমি বলি, জামাত 5 আগস্টের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপির পুলিশ কমিশনার জামাতের লোক ছিল, আইজিপি জামাতের লোক ছিল, র্যাব প্রধান জামাতের লোক, সেনাবাহিনী প্রধান সে তো জামাতের ওপেন সিক্রেট, ধরতে গেলে এক প্রকার রুকন জামাতের। একে একে সবাই এখন পদত্যাগ করতেছে। কারণটা কি? গতকাল ডিএমপির পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সে পারিবারিক কারণ দেখিয়ে অবসরে গিয়েছে, অব্যাহতি নিয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করে ফেলেছেন। গতকালকের ঘটনা। অর্থাৎ একে একে সবগুলা সরে যাচ্ছে। যদি ভেবে থাকেন সরে যাচ্ছে, ভুল ভাবছেন। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি কখনোই স্বাধীনতা বিরোধী শক্তিকে স্বীকৃত বড় বড় প্রতিষ্ঠানে রাখবে না, পদ পদবিতে রাখবে না। র্যাবের মহাপরিচালক এম শহীদুর রহমান তিনিও পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সবাই পদত্যাগ পত্র জমা দিয়েছে। অর্থাৎ এই ব্যাপারগুলা পাশাপাশি গতকাল মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই রকমের পোশাক পরিধান করে, ড্রেস কোড একই ছিল। পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে পিলখানাতে গিয়েছিল। এইটা দেখার পর এবং মহামান্য রাষ্ট্রপতি তিনি যে দুবার সাক্ষাৎকারের 2টা পার্ট প্রকাশিত হয়েছে, এইটা দেখার পর জামাতের আমির ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা নিয়ে আবার সংবাদ প্রকাশ হয়েছে। 24-এর 5 আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। একই প্রসঙ্গে জামাতের জেনারেল সেক্রেটারি তিনি বলেছেন, রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সাদেক কায়েম সেও একটা বিশাল স্ট্যাটাস দিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে। এরপর রাষ্ট্রপতিকে গ্রেফতার করার জন্য বলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে দুর্নীতি হয়েছে, তাকে অপসারিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আরেকটা বদমাস কৌশলী তামিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এখন আমার প্রশ্ন হইল, বিএনপি জামাত তাদের মধ্যে যে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক থেকে অনেকটা দূরে সরে গিয়েছে, কারণ এখন আওয়ামী লীগ এই মুহূর্তে উপস্থিত নাই। 5 আগস্টে যারা এই জঙ্গি উত্থানের সাথে সম্পৃক্ত ছিল, 5 আগস্ট যারা ঘটিয়েছে, যারা মাস্টার মাইন্ড ছিল, তারা এখন বলার চেষ্টা করছে তারেক রহমান সব থেকে বড় মাস্টার মাইন্ড। এতদিন তারা ক্রেডিট নিল মাহফুজ আলম এই আন্দোলনের সব থেকে বড় মাস্টার মাইন্ড, একমাত্র মাস্টার মাইন্ড। এখন তারা ঘুরে ফিরে তারেক রহমানকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ তারেক রহমান আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতিকে সাথে রেখেছেন, পাশে রেখেছেন। রাষ্ট্রপতিও বারবার তারেক রহমানের প্রশংসা করেছেন। এখানে রাষ্ট্রপতির একটা বিষয় আমাকে বলতে হচ্ছে, যদিও কষ্টকর শোনাটা। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে রেফারেন্স নিয়ে এই সরকার গঠন করা হয়েছে সেটা নাকি মহামান্য রাষ্ট্রপতি করেছেন। রাষ্ট্রপতি নাকি এখানে সম্পৃক্ত ছিলেন। তাহলে মহামান্য রাষ্ট্রপতি কি কোনো কারণে যারা জুলাই জঙ্গি তাদেরকে সিলসিলা দিয়ে দিলেন, বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা করলেন? দায়টা কি তার নিজের কাঁধের উপর গেল না? সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কি সংবিধান অমান্য করলেন না? আমি আরো ব্যাখ্যা করে যদি বলি, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 2 জন আইনজীবীর রেফারেন্সের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটা বাংলাদেশের সংবিধানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার সেই সাক্ষাৎকারে বলেছেন, এই সরকার গঠিত হওয়া নিয়ে সেনা প্রধান, 2 জন বিচারপতি এবং রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলেছেন। সম্মিলিত সিদ্ধান্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটা বাংলাদেশের
বাংলাদেশের সংবিধানে নাই। আমরা জানি এই সরকার অবৈধ, আমরা জানি এই সরকারের সকল কিছু অবৈধ, আমরা জানি এই সরকারের আয়োজিত নির্বাচন অবৈধ। তাহলে মহামান্য রাষ্ট্রপতি তবে দীর্ঘমেয়াদে থাকার জন্য, অর্থাৎ পূর্ণ মেয়াদে তার ক্ষমতায় বসে থাকার জন্য বিএনপির প্ররোচনায় তিনি এই স্টেটমেন্ট দিলেন? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। জামাতের আমির কেন বলতেছে তিনি অনেক কিছু চেপে গেছেন? কি চেপে গেছেন? কি কথা তিনি চেপে গেছেন যেটা আমরা জানতে পারি নাই? অবশ্যই আমরা সেটা জানবো। তবে জুলাই সন্ত্রাসীদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। বিএনপি আওয়ামী লীগের রাষ্ট্রপতির সাথে সুসম্পর্ক করতেছে, তারেক রহমান একসাথে হাঁটতেছে, ড্রেস কোড সেম, এগুলা দেখার পর তাদের মধ্যে একটা মারাত্মক ভয় ঢুকে গেছে। তারা ভাবতেছে 5 আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি উত্থান হয়েছে, এই জঙ্গি উত্থানে যারা সম্পৃক্ত ছিল, যারা প্রথম সারির যোদ্ধা লিডার, তাদেরকে একে একে সংবিধান অমান্য করার দায়ে গাছটা ঝোলানো হবে, যার কারণে তাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। এখন তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। এখন আমার যেটা প্রশ্ন, মহামান্য রাষ্ট্রপতি কি সংবিধান অমান্য করেছেন কোনোভাবে? যদি করে থাকেন আপনারা আমাকে ব্যাখ্যাটা কাইন্ডলি দেবেন। জুলাই সন্ত্রাসীদের বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ শাস্তি হবে, এটা তাদের কর্মযজ্ঞের কারণেই হবে এবং তারা সেটা বুঝে গিয়েছে। বুঝে গিয়ে তারা এখন পাগলের প্রলাপ বকছে। জামাতও বুঝে গেছে তারা এই 2 নাম্বারি কাজের সাথে সম্পৃক্ত ছিল, এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এদের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। খেলা চলতেছে, মানে খেলা চারদিকে এমন ভাবে চলতেছে, এই খেলা শেষ আসলে কি হয় দেখতে থাকেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।